ঈদের দ্বিতীয় দিনে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি ব্যবসায়ী ও পাইকাররা। কিন্তু এবারও দেশের চামড়া বাজারে কারসাজির অভিযোগ উঠেছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সর্বনিম্ন দাম ধরা হয়েছে প্রতি পিস ১,০০০ থেকে ১১৫০ টাকা। তবে ১০ থেকে ১২ বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকায়। স্থানীয় আড়তদারদের কারসাজির অভিযোগ বিক্রেতাদের। মূলত আমাদের চামড়া এখানে বিক্রি কম, আমরা চাইনিজ থেকে বিক্রি করি, এখানে বিক্রি কম। ১ লাখ টাকা বা ১.৫ লাখ টাকার গরু কেনা হচ্ছে, সেই গরু কেনার পরে যে চামড়াটার যে মূল্য পাওয়ার কথা ছিল সেই মূল্য তো আমরা পাচ্ছি না। কেন এই ধরনের আজকে মানে চামড়ার নাজেহাল অবস্থা, এটা অবশ্যই দেখা দরকার। এদিকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার পরও অর্ধেক কম দাম বলায় আড়ত থেকে ফেরত চাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ বাধ্য হয়ে ৬০০ থেকে ৭০০ টাকায় কেনা চামড়া বিক্রি করছেন মাত্র ২০০ টাকায়। কত মাদ্রাসার চামড়া পড়েও আছে, বিক্রি করতে পারে না। তারা কয় চামড়া যে ডেট গেছে গা, এইটা গেছে গা, এইটাই তো করলো। এই চামড়ার দাম হলো ৪০০ টাকা ভর্তা কিনা, এখন এই বাজারে নিয়ে আসি ২০০ টাকা ভর্তা কয়। এটা তো আমরা সবটাই লস, মানে ফেরত নিয়ে যাইতেছি। ২ লাখ টাকা থেকে ২ লাখ টাকা ধরা রাখবো এই চামড়ার বাদে। তবে মৌসুমি ব্যবসায়ীদের এই অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। আমরা তৃণমূল ব্যবসায়ী, আমাদের মাথার উপরে আরো ২টা জায়গা আছে। সরকারি রেটের সঙ্গে আমাদের বিক্রির জায়গার রেটের কোনো তুলনা নেই। মাদ্রাসাওয়ালারা যেহেতু লবণটা ফ্রি পেয়েছে, তারা যদি লবণ দিয়ে সংরক্ষণ করে, এখন তাদের সঙ্গে যদি আমাদের রেটে হয় তাহলে আমরা পাবো, নয়তো পাবো না। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার সারা দেশে প্রায় ১ কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। গরুর চামড়া সংরক্ষণ করতে ২০০ থেকে ২৫০ টাকা ও ছাগলের চামড়া প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা খরচ হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।